ইরানের রাজধানী তেহরান সহ দেশটির বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় ভয়াবহ যৌথ হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। শনিবার সকালে পরিচালিত এই আকস্মিক অভিযানে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এবং সেনাপ্রধান আব্দুল রহিম মৌসাভি সহ বেশ কয়েকজন শীর্ষ জেনারেল নিহতের খবর পাওয়া গেছে। এই হামলাকে কেন্দ্র করে বিশ্বজুড়ে বইছে নিন্দার ঝড়। এদিকে মধ্যপ্রাচ্যের এই নতুন অগ্নিগর্ভ পরিস্থিতির জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সরাসরি দায়ী করছেন মার্কিন বিনোদন জগতের শীর্ষ তারকারা। সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রাম্প প্রশাসনের নীতি নিয়ে চলছে হলিউড তারকাদের তীব্র সমালোচনা। বিশ্বের নানা প্রান্ত থেকে রেমিটেন্স লেনদেনে নগদ নিয়ে এলো হার নামানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকার রেমিটেন্স নগদে পাঠালে স্বর্ণের হার জেতার সুযোগ। জনপ্রিয় সঙ্গীত শিল্পী জ্যাক হোয়াইট ট্রাম্পের যুদ্ধ ঘোষণার পদ্ধতিকে অত্যন্ত কড়া ভাষায় আক্রমণ করেছেন। গাজা পুনর্গঠনে ট্রাম্পের বোর্ড অফ পিস উদ্যোগকে নিছক ব্যঙ্গাত্মক বলে মন্তব্য করেন তিনি। ট্রাম্পের শান্তির প্রতিশ্রুতি এখন বড় এক প্রশ্নচিহ্নের মুখে বলে মনে করেন এই শিল্পী। অভিনেতা জন কুসাকের দাবি, অভ্যন্তরীণ রাজনৈতিক ইস্যু থেকে সাধারণ মানুষের মনোযোগ অন্যদিকে সরাতেই এই যুদ্ধ শুরু করেছে ট্রাম্প প্রশাসন। অন্যদিকে অভিনেত্রী ক্যারি কুন সামরিক কমিটির কঠোর সমালোচনা করে ট্রাম্পের প্রশাসনকে ডিপার্টমেন্ট অফ পিস নয় বরং ডিপার্টমেন্ট অফ ওয়ার বা যুদ্ধ মন্ত্রণালয় বলে অভিহিত করেছেন। পিছিয়ে নেই কমেডি তারকা রোজি ও'ডনেলও। ট্রাম্পকে মিথ্যাবাদী আখ্যা দিয়ে তিনি মনে করিয়ে দেন, নির্বাচনী প্রচারণার সময় শান্তি প্রতিষ্ঠার যে প্রতিশ্রুতি ট্রাম্প দিয়েছিলেন, আজকের এই হামলা তার ঠিক বিপরীত। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।